একটা নবজাতক বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে খাতা আর কলম। কেন জানেন? এটা হচ্ছে অনেক আগের প্রচলন। আর আমাদের নাপিত ইনি ভুট্টু ভাই, ইনি হচ্ছে আমাদের বাসার সব বাচ্চাদের চুল ইনিই কেটেছে, প্রথম চুলটা আর কি। যাই হোক, ওনাকেই নিয়ে আসা হয়েছে। আর উনি বলছে খাতা কলম দিলে সেই বাচ্চা নাকি অনেক শিক্ষিত হবে, অনেক ভালো হবে, অনেক মানুষের মতো মানুষ হবে। সেই জন্য বাবুর হাতে খাতা কলম দিয়ে এই যে এখন বাবুর প্রথম চুল কাটা হবে। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। অনেক দিন পর আজকে আর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। যাই হোক, এখানে আজকে বাবুর আকিকা হবে, আর বাবুর আকিকা নিয়ে পুরো ভিডিওটা থাকছে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টসে বলবে। এই যে বাবুর আকিকার জন্য 2টা খাসি নিয়ে আসা হয়েছে, আর এগুলো এখন 3 ভাগ করে গরিব মানুষকে দেওয়া হয়েছে। এক ভাগ আত্মীয় স্বজনের, আর হচ্ছে 1 ভাগ দিয়ে হচ্ছে বাবুর যে আকিকার রান্না হচ্ছে। এখানে হচ্ছে শুধুই খাসি দিয়ে বিরিয়ানি হবে, আর মুরগির রোস্ট, বুটের ডাল, অনেক কিছু হবে না, একদম সিম্পল আইটেম। আর হচ্ছে বাবুকে কি দিব আমরা, তাই দুজনে ভাবতে ভাবতে চলে গেলাম ফার্নিচারের দোকানে। এখানে গিয়ে আমরা চয়েস করছি যে কি দেওয়া যায় বাবুকে। শেষ পর্যন্ত ভাবলাম এই যে মাঝের যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা নিয়েছি বাবুর জন্য। কারণ এটা হচ্ছে বাবুর কাপড় চোপড় সবকিছু রাখবে, এই জন্য এটা বাবুর জন্য নিলাম। আর আমার জন্য নিলাম একটা জুতার র্যাক। আমার জুতাগুলো একদম এলোমেলো হয়ে থাকে, এই জন্য এই যে আমার জন্য একটা জুতার র্যাক নিলাম। নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর তো ওই যে বাবুর্চির রান্নার ওখানে চলে গেলাম। বাবুর্চি রান্না করছে, বাবুর্চিকে বলছি আপনি কিন্তু খুব সুন্দর করে রান্না করবেন। রান্না যদি ভালো না হয় তাহলে কিন্তু এই যে আপনার ভিডিও করে রাখলাম, এটা সবাইকে দেখাবো। যাই হোক, ওনার সঙ্গে কিন্তু আমি দুষ্টুমি করছিলাম। তারপর রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে মুরব্বিরা খাচ্ছে সব, কাউকেই বলা হয়নি, কয়েকজন মুরব্বিকে বলা হয়েছে। তারা এসেছে একটু দোয়া করার জন্য বাবুকে। তারপর এই যে আমার খালা শাশুড়ি আমাকে খাওয়াই দিচ্ছে, বলে কি নাও তোমাকে খাওয়াই দিই, না তো সবসময় বলবা যে শাশুড়িরা বউকে জ্বালায়। সেই জন্য আমাকে খাওয়াই দিচ্ছে। আমার খালা শাশুড়ি আমাকে অবশ্য অনেক ভালোবাসে, সে ঢাকা থেকে আসলেই দেখতে চলে আসবে। মানে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই যে আমাদের বাসার বাচ্চা কাচ্চারা সব খাচ্ছে, আর আমি হচ্ছে বাচ্চা কাচ্চারা খাওয়া শেষ করে হচ্ছে এদিকে ওরা এখন রেডি হবে, ওরা ঘুরতে যাবে। আর সেই জন্য ওরা সাজুগুজু করছে। আর এদিকে বিড়ালটা দেখেন কি করছে। আমি বললাম তোমাদের বিড়াল কিন্তু তোমরা সামলাও, আমার কিন্তু মানে এই বিড়াল কোথা থেকে এসেছে জানেন? বদরগঞ্জ থেকে এসেছে বেড়াতে। আর এসে তো ও মজা পেয়েছে সবার সঙ্গে ঘুরে। যাই হোক, সবাই এরা এখন ঘুরতে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের এই পিচ্চি বাবুটার জন্য দোয়া করবেন, সেজন্য জীবনে মানুষের মতো মানুষ হয়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।